এসআইআর মামলার এই মুহূর্তে বড় মোড়, কারণ একদিকে যখন ট্রাইব্যুনালে নামগুলো আটকে রয়েছে, সেই ট্রাইব্যুনালের নাম যারা রয়েছে, যারা অ্যাপিল করবেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা কি ভোটটা গ্রহণ করতে পারবেন? এই মুহূর্তে বড় সড়ো আপডেট পাওয়া যাচ্ছে। সুপ্রিম কোর্ট জানিয়েছে, অর্থাৎ সুপ্রিম কোর্টে এই মুহূর্তে জানানো হয়েছে আবারও 142 ধারায় বিশেষ ক্ষমতা প্রয়োগ সুপ্রিম কোর্টের, অর্থাৎ যেই নাম বাদ গিয়েছে, যারা অ্যাপিল করতে পারবেন ট্রাইব্যুনালে, তাদের ক্ষেত্রে একটি বিশেষ ক্ষমতা প্রয়োগ করলো সুপ্রিম কোর্ট। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখছি, এসআইআর মামলায় বড় মোড় এবং তার পাশাপাশি আবারও 142 ধারায় বিশেষ ক্ষমতা প্রয়োগ সুপ্রিম কোর্টের। কারণ এসআইআর নিয়ে কম জল্পনা কল্পনা হয়নি, তারই মাঝে যখন ট্রাইব্যুনাল নিয়ে বড় প্রশ্ন উঠছিল যে ট্রাইব্যুনালে যারা আপিল করছেন তারা কি আদতেও ভোটটা গ্রহণ করতে পারবেন, এই নিয়ে কিন্তু বড়সড় প্রশ্ন দেখা দিয়েছিল। এই মুহূর্তে আপনাদেরকে আরো বিস্তারিত তথ্য দেবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি রিমিক পাচি। রিমিক, কি জানা যাচ্ছে ঠিক সুপ্রিম কোর্টের কি বড় পদক্ষেপ, বা এই যে ট্রাইব্যুনালে যে নামগুলো আটকে রয়েছে সেই নামগুলো কি আদতেও নিষ্পত্তি হলে তারা কি ভোটটা গ্রহণ করতে পারবেন, কি জানা যাচ্ছে? একদমই সুপ্রিয়া, দেখো এই মুহূর্তে সব থেকে বড় যেটা খবর যে সুপ্রিম কোর্ট আবারও সংবিধানের 142 ধারা প্রয়োগ করলো, অর্থাৎ বিশেষ ক্ষমতা প্রয়োগ করলো এবং এই যে ট্রাইব্যুনালে বিচারাধীন যে ভোটাররা রয়েছেন তাদের একাংশকে বড়সড় স্বস্তি দিল। এবং প্রথম থেকেই সমস্ত রাজনৈতিক দলগুলো যে দাবি করে আসছিল যে কারোর নাম বাদ দেওয়া যাবে না, বৈধ ভোটাররা যেন বাদ না করে, তাতেই কোথাও যেন আজকে সুপ্রিম কোর্ট সিলমোহর দিল। এই মুহূর্তে সব থেকে যেটা বড় খবর যে এই এসআইআর এর রাজ্যে যে এসআইআর চলছে এবং যে বিবেচনাধীন 60,06,675 জনের মধ্যে 27 লক্ষ মানুষের নাম বাদ পড়েছিল এবং যারা সুপ্রিম কোর্টের নির্দেশে ট্রাইব্যুনালে আবেদন করেছেন তাদের ক্ষেত্রে আজকে বড় সড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট আজকে নির্দেশ দিয়েছে যে রাজ্যের প্রথম দফায় যে ভোট রয়েছে 23শে এপ্রিল, তার আগে অর্থাৎ তার ঠিক দুদিন আগে পর্যন্ত অর্থাৎ 21শে এপ্রিল পর্যন্ত ট্রাইব্যুনাল যে সমস্ত বিবেচনাধীন ভোটারদের ছাড়পত্র দেবে বা বৈধ ভোটার বলে স্বীকৃতি দেবে, তারা 23 তারিখের নির্বাচনে তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এবং দ্বিতীয় দফায় যে নির্বাচন রয়েছে 29শে এপ্রিল, তার ঠিক দুদিন আগে নির্বাচন ট্রাইব্যুনাল যতজন বিচারাধীন ভোটারকে বৈধ ভোটারের স্বীকৃতি দেবে তাদের নাম ভোটার তালিকায় উঠবে এবং তারা 29শে এপ্রিলের নির্বাচনে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এই নির্দেশ আজকে সুপ্রিম কোর্ট দিয়েছে। পাশাপাশি সুপ্রিম কোর্ট আজকে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে এই যে ডেডলাইন দেওয়া হয়েছে, এই ডেডলাইনের মধ্যে যে সমস্ত ভোটাররা ছাড়পত্র পাবেন না তারা এবারের বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন না এবং মামলার পরবর্তী শুনানি রাখা হয়েছে 24শে এপ্রিল এবং ভোটের আগে ছাড়পত্র পাওয়া বৈধ ভোটারদের নাম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করে সেটা জানাতে হবে কমিশনকে, এই নির্দেশ দিয়েছে। অর্থাৎ যে 21 তারিখ অবধি ট্রাইব্যুনালে যে সমস্ত ভোটাররা বাদ পড়েছেন, যারা আবেদন করেছেন ট্রাইব্যুনালে, সেই 27 লক্ষ ভোটারদের মধ্যে 21 তারিখ পর্যন্ত ট্রাইব্যুনাল যাদেরকে ছাড়পত্র দেবে বা বৈধ ভোটারের স্বীকৃতি দেবে তারা 23 তারিখের প্রথম দফার নির্বাচনে ভোট দিতে পারবেন। অর্থাৎ 23শে এপ্রিল প্রথম দফায় রাজ্যের যে সমস্ত জেলাগুলোতে নির্বাচন রয়েছে, প্রথম দফার নির্বাচন, সেই সমস্ত প্রথম দফার যে জায়গায় নির্বাচন রয়েছে যে জেলাগুলোতে, সেই সমস্ত জেলায় যারা এই ট্রাইব্যুনালে আবেদন করেছেন তাদের নাম 21শে এপ্রিল পর্যন্ত যাদের নাম উঠবে বা ট্রাইব্যুনাল যাদেরকে স্বীকৃতি দেবে তাহলে তারা 23 তারিখের প্রথম দফার ভোটে ভোট দিতে পারবেন। এবং যে সমস্ত জেলায় দ্বিতীয় দফায় অর্থাৎ 29শে এপ্রিল নির্বাচন রয়েছে, সেই সমস্ত জেলায় বা সেই দ্বিতীয় দফার যে সমস্ত কেন্দ্রের নির্বাচন রয়েছে, সেই সমস্ত বিধানসভা কেন্দ্রের যে সমস্ত বাদ পড়া বা বিচারাধীন ভোটাররা যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন তাদের অর্থাৎ এক কথায় বলা চলেই যে আশ্বস্ত হয়েছে বা একটু শান্তি পেয়েছে সেই সব ভোটাররা যারা একেবারে মিডলম্যান হিসেবে কাজ করছিলেন, অর্থাৎ তারা বাদের তালিকাও যায়নি আবার ভোটও দিতে পারবেন কিনা এমনটা তাদের কনফিউশন ছিল। এই মুহূর্তে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের এই নির্দেশিকার পর বা এই নতুন একটি পন্থা অবলম্বনের পর কি তারা একটু হলেও আশ্বস্ত হয়েছে? কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি ট্রাইব্যুনালে তাদেরকে আপিল করে তাদের যদি ভোট করানো হয়, সেক্ষেত্রে তো ট্রাইব্যুনালেরও দ্রুততার সহিত কাজটাকে এগোতে হবে। সেখানে কি কোনো চাপে পড়তে চলেছে বা কোনো রকম অস্বস্তিকর পরিস্থিতি হতে পারে, কি মনে করছো তুমি রিমি?
দেখো সুপ্রিয়া, একটা জিনিস আজকে পরিষ্কার হয়ে গেছে যে কারা ভোট দিতে পারবেন এবারে 26শে বিধানসভা নির্বাচনে এবং কারা ভোট দিতে পারবেন না, সেটা আজকে সুপ্রিম কোর্ট একদম জলের মতো পরিষ্কার করে বলে দিয়েছে। এবার তুমি বলছো যে ট্রাইব্যুনালে 27 লক্ষ যে নাম বাদ করেছিল তার থেকে 27 লক্ষ যারা ট্রাইব্যুনালে আপিল করছেন তাদের মধ্যে যতজনের নাম যতজনকে এই 21 তারিখের মধ্যে ট্রাইব্যুনাল ছাড়পত্র দিতে পারবে, অর্থাৎ যতজনকে বৈধ বলে জানাতে পারবে ট্রাইব্যুনাল 21 তারিখ অবধি, তারা 23 তারিখের ভোটে ভোট দিতে পারবেন। আর দ্বিতীয় দফার ক্ষেত্রে 29 তারিখে যে ভোট, সেক্ষেত্রে 27 তারিখ পর্যন্ত ট্রাইব্যুনাল এই যতজনকে বৈধ ভোটারের স্বীকৃতি দেবে বা ছাড়পত্র দেবে তারা 29 তারিখে দ্বিতীয় দফায় ভোট দিতে পারবেন। অর্থাৎ সবাই যে ভোট দিতে পারবেন এমনটা কিন্তু নয়। এবার ডিপেন্ড করছে কতজনের নাম এই তালিকায় আবার উঠবে, মানে 21 তারিখের ডেডলাইনের মধ্যে ট্রাইব্যুনাল কতজনকে বৈধ ভোটারের স্বীকৃতি দিতে পারবে সমস্ত শুনানি করে নথি খতিয়ে রেখে, সেটা কিন্তু এখন ট্রাইব্যুনালের উপর নির্ভর করছে। এবং একইভাবে 29 তারিখে যে ভোট রয়েছে দ্বিতীয় দফায়, তার আগে 27 তারিখ পর্যন্ত ট্রাইব্যুনাল কতজনের নথি খতিয়ে রেখে কতজনকে বৈধ ভোটার হিসেবে শনাক্ত করতে পারছে বা ছাড়পত্র দিচ্ছে, সেটা কিন্তু এখন পুরোটাই কিন্তু ট্রাইব্যুনালের কোর্টে বল। অর্থাৎ ট্রাইব্যুনাল যত দ্রুততার সঙ্গে শুনানিগুলো কমপ্লিট করবে, নথি যাচাই করবে এবং কারা বৈধ কারা অবৈধ সেটা বিচার করবে, তত বেশি সংখ্যক ভোটার নতুন করে ভোটার তালিকায় সংযুক্ত হবে এবং তারা ভোট দিতে পারবে। আর যতখানি অব্দি 21 তারিখের পরও যাদের নাম বিবেচনাধীন থাকবে, অর্থাৎ যাদের নথি প্রক্রিয়া বা শুনানি করা সম্ভব হবে না, তারা এবারের ভোটে ভোট দিতে পারবে না। এবং তারা ভবিষ্যতে, যেটা সুপ্রিম কোর্টের আগের নির্দেশ আছে আগের শুনানিগুলোতে, যে ভবিষ্যতে যখন তাদের শুনানি হয়ে যাবে তাদের নাম ভোটার তালিকায় উঠবে এবং ভবিষ্যতে পরবর্তী যে রাজ্যে যে পরবর্তী নির্বাচনগুলো হবে তা সেই নির্বাচনগুলোতে সেই বৈধ ভোটাররা ভোট দিতে পারবেন। ফলে একটা জিনিস আজকে পরিষ্কার হয়ে গেল যে সুপ্রিম কোর্ট আবারও তৃতীয়বারের জন্য সংবিধানের 142 ধারা অর্থাৎ ব্রহ্মাস্ত্র বল বা স্পেশাল পাওয়ার প্রয়োগ করলো এবং যে দাবিগুলো বারবার তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে কংগ্রেস বামেরা করছিল যে বৈধ ভোটারদের কেউ যেন বাদ না পড়ে, সেই জায়গায় অনেকটা কিন্তু সুপ্রিম কোর্টের আজকের এই নির্দেশ সেই দাবিটাকে অনেকটা ত্বরান্বিত করলো এবং যতটা সম্ভব বৈধ ভোটাররা 26শে বিধানসভা নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেইটা নিশ্চিত করার জন্য আবারও আজকে কিন্তু সুপ্রিম কোর্ট এই বিশেষ ক্ষমতা প্রয়োগ করলো এবং দুটো ডেডলাইন দিল, 21 তারিখ এবং 27 তারিখ। এখন বাকিটা নির্ভর করছে যে ট্রাইব্যুনাল কত দ্রুততার সঙ্গে প্রতিদিন কতগুলো করে তারা কেস শুনানি করতে পারবে, কতগুলো করে নথি তারা যাচাই করতে পারবেন এবং কতজনকে প্রতিদিন তারা কারা বৈধ এবং কারা অবৈধ মানে সেটা আলাদা করতে পারবেন, সেটা কিন্তু নির্ভর করবে ট্রাইব্যুনালের ওপর। সুপ্রিয়া, ধন্যবাদ রিমিক। যে খবরের দিকে আমরা নজর রাখছি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, কারণ এই ট্রাইব্যুনালে যারা আপিল করছিলেন এতদিন থেকে, সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা কি আদতেও ভোটটা দিতে পারবেন কিনা এই নিয়ে একটি দ্বন্দ্ব চলছিল সেখানে রাজনৈতিক দলই বা সাধারণ মানুষের মধ্যে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট 144 ধারায় বিশেষ ক্ষমতা প্রয়োগ করেছে, যেখানে দাঁড়িয়ে যখন 23 তারিখে এই বাংলায় প্রথম নির্বাচন রয়েছে তার ঠিক দুদিন আগে পর্যন্ত অর্থাৎ 21শে এপ্রিল পর্যন্ত যারা ট্রাইব্যুনালে আপিল করেছেন বা যাদের নামে নিষ্পত্তি হয়েছে তারা ভোটটা প্রথম দফায় দিতে পারবেন, দ্বিতীয় দফায় সেম একইভাবেই হবে। এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে গিয়েছে রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াই। ঝন্টুবাবু, আপনাকে স্বাগত কেটিভি বাংলায়। আমি সুপ্রিয়া রয়েছি। যে খবরের দিকে আমরা এই মুহূর্তে নজর রাখছি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, কারণ এই ট্রাইব্যুনাল নিয়ে আমরা দেখেছিলাম কিভাবে একাধিক প্রশ্নচিহ্ন উঠেছিল, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট বলা চলে একটি ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেছে, যেখানে 142 ধারা বিশেষ ক্ষমতা প্রয়োগ করে যারা ট্রাইব্যুনালে 21 তারিখ পর্যন্ত আপিল করতে পারবেন তাদেরকে প্রথম দফায় ভোটটা গ্রহণ করতে পারবে। এক্ষেত্রে দাঁড়িয়ে নির্বাচনের ক্ষেত্রে কি বড় ফ্যাক্টর হতে চলেছে, কি মনে করছেন আপনি ঝন্টুবাবু? দেখুন, 34 লক্ষ নাম ট্রাইব্যুনালে অ্যাপিল হয়েছে, আমার কাছে যা লাস্ট খবর। 142 নম্বর ধারা অর্থাৎ যে স্বেচ্ছাধারী ক্ষমতাটা সুপ্রিম কোর্টের কাছে আছে, সেই ধারাটা এর আগেও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন সুপ্রিম কোর্টে সওয়াল করতে গেলেন সেই সময়ও এই ধারাটাই ব্যবহার করে নির্বাচন কমিশনের যে এক্সিকিউটিভ এন্ডটাকে জুডিশিয়ারি এন্ডে এনেছিল, অর্থাৎ বিচারাধীন ব্যবস্থার পাঠ করেছিল, অর্থাৎ বিচারপতিদের এসআইআর এর পাঠ হিসেবে যুক্ত করেছিল 142 ধারা বিশেষ ধারা ব্যবহার করে। আজকে 142 ধারাকে আবার পুনঃপ্রয়োগ করে তারা
এই একই কাজটা করলো। আপনি খেয়াল আছে আপনার এই চ্যানেলেই 6 তারিখে যখন এই এডুকেশনের লিস্টটা বেরিয়েছিল, 27 লক্ষ নাম বাদ রেখে যে 60 লক্ষের মধ্যে লিস্টটা বেরিয়েছিল, আমি এই চ্যানেলে আপনাদের বলেছিলাম যে ট্রাইব্যুনালে ধীরে ধীরে সুপ্রিম কোর্ট ট্রাইব্যুনালের নিয়ন্ত্রণে থাকা একাধিক অ্যাপ্লিকেশন গুলোকেও যখন যেটা ছাড়পত্র পাবে সেইভাবে ভোটাধিকারটা দেবে, এটা আমার মনে হচ্ছে। ঠিক আছে, আজকে সেটা কিন্তু পুনরায় প্রতিষ্ঠিত হলো। 142 নম্বর ধারা পুনরায় প্রয়োগ করার অর্থ এটা একটা ঐতিহাসিক দিক নির্দেশ করলো মাননীয় সুপ্রিম কোর্ট নির্বাচনী প্রক্রিয়ায়। কারণ মাথায় রাখতে হবে, নির্বাচন কমিশনের যে কাজটি এসআইআর এ সুস্থভাবে সম্পন্ন হওয়ার ক্ষেত্রে বাধা ছিল মূলত রাজ্যের প্রশাসনের অসহযোগিতা, এবং যার ভিত্তিতে নির্বাচনের পুরো এসআইআর এর কাজটাকে জুডিশিয়ারি পাঠ করেছিল মাননীয় সুপ্রিম কোর্ট 142 নম্বর ধারা ব্যবহার করে, এবং সেখানে 3বার তারা ভোট করেছিল। আপনি যদি আগের রায়টা দেখেন, যে সেখানে বলেছিল এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন, তারা রাজ্যের প্রশাসনের প্রতি কিন্তু মনস্তার থেকে এটা বলেছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে নির্বাচনের মানে তালিকায় ভোটাধিকারের প্রশ্নে যে সুপ্রিম কোর্ট যে একটা সর্বোচ্চ রায় দিল, এবং ঐতিহাসিক, আমি এই কথা বারবার বলছি যে এটা ঐতিহাসিক শুধু নয়, মানবিক যে ট্রাইব্যুনাল যদি এই একটা টেন্টেটিভ কাট অফ ডেটের মধ্যে অ্যাপ্লিকেশন গুলো যারা করেছে তাদের যদি ন্যায্যতা দেখতে পায়, তাদের ভোটাধিকারের ছাড়পত্র দেবে। সেটা এক প্রকারে যেমন একটা বড় ধরনের স্বস্তির জায়গা তৈরি হলো এই মানুষগুলোর, মানে ক্ষতিগ্রস্ত মানুষগুলো জন্য। দ্বিতীয়, আপনি একদম শিওর কথা বলেছেন, ধরুন 34 লক্ষ ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করা ভোটারদের একটা অংশ নাম ইনক্লুড করতে পারলো, ক্লিয়ার হয়ে গেল। ধরুন সেই সংখ্যাটা 5 লক্ষ, 10 লক্ষ, হোয়াট এভার ইট ইজ। এই ভোটাররা কিন্তু আলটিমেটলি এই তৃতীয়বিরক্ত অভিজ্ঞতার থেকে কোন দিকে ভোট দেয় সেটা কিন্তু এখন সময় বলবে। কিন্তু এইটুকু আপনাকে বলতে পারি, যেহেতু নির্বাচন কমিশনের এবং রাজ্যের উভয়ের ব্যর্থতার জন্য তাদের এই রকম আজকে একটা স্টিগমা, একটা কলঙ্ক বইতে হয়েছে, একটা সাংঘাতিক হ্যারাসমেন্ট হয়েছে, সেখানে গিয়ে তৃতীয় কোনো পক্ষের দিকে ভোটটা ঘুরে যাবে না, এটা কিন্তু মানে যদি আপনি ভাবেন খুব একটা বেশি কষ্ট কল্পনা হবে না। কারণ মাথায় রাখতে হবে, মানুষগুলো কিন্তু জানে রাজ্য যেমন ব্যর্থ, নির্বাচন কমিশনও তেমনই ব্যর্থ। একইভাবে রাজ্যের ব্যর্থতা এখানে অনেক বেশি, তারা সঠিক সময়ে প্রশাসন। ধন্যবাদ ঝন্টুবাবু আপনাকে। যে খবরের দিকে আমরা নজর রাখছি, এই মুহূর্তে সুপ্রিম কোর্ট বড় সড় ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেছে বলা চলে, কারণ 144 ধারায় ক্ষমতা প্রয়োগ, 142 ধারায় ক্ষমতা প্রয়োগ করা হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে যে খবরের দিকে আমরা নজর রাখছি, এসআইএনডির দীর্ঘ টালবাহানার পর এবারে ট্রাইব্যুনালে যারা আপিল করেছেন তারা ঠিক একেবারে প্রথম দফায় 23 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত যাদের নাম নথিভুক্ত হবে তারা ভোটটা গ্রহণ করতে পারবেন, আর দ্বিতীয় দফায় যেটা 29 এপ্রিল ভোট হবে তার ঠিক দুদিন আগে অর্থাৎ 27 এপ্রিল তারা যদি তাদের আপিল হয়ে যায় বা তারা যদি ট্রাইব্যুনাল থেকে নিষ্পত্তি ঘটে, সেক্ষেত্রে দাঁড়িয়ে তারাও ভোটটা গ্রহণ করতে পারবেন বা ভোটটা দিতে পারবেন।